জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। জগৎ প্রকৃতি পরিচালিত হয় তিনটি গুণের দ্বারা। গুণ তিনটি হচ্ছে সত, রজ ও তম। জীব মাত্রই এই তিন গুণের অধীন। এই তিনটি গুণের উৎপত্তি স্বরূপ গতি, প্রকৃতি, প্রভাব সম্পর্কে আলোচ্য অধ্যায়ে আলোচনা করা হয়েছে বলেই এই অধ্যায়ের নাম হয়েছে গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপলক্ষ করে জানালেন যে সত, রজ ও তম এই তিনটি গুণ মূলত প্রকৃতি হতে উৎপন্ন হয় এবং এই তিনটি গুণ জীবাত্মার বন্ধন স্বরূপ। সতগুণ নির্মল হলেও ইহা সুখ ও জ্ঞানের আসক্তি থেকে উৎপন্ন হয় এবং ইহাও আত্মার এক প্রকার বন্ধন স্বরূপ। কামনা ও ভোগাসক্তি থেকে রজগুণের উৎপত্তি। ইহা জীবাত্মাকে কর্ম ও তার ফলের আসক্তি দ্বারা বন্ধন করে। এছাড়া অজ্ঞান থেকে তমগুণের উদ্ভব। ইহা জীবাত্মাকে নিদ্রা, আলস্য ও প্রমাদ দ্বারা আবদ্ধ করে। প্রকৃতিজাত এই তিনটি গুণ প্রতিটি জীবের মধ্যেই বিদ্যমান এবং এরা পর্যায়ক্রমে জীবের মধ্য দিয়ে ক্রিয়াশীল হয়ে ওঠে। তাই জীবদেহে কখনো শতগুণের প্রাবল্য, আবার কখনো রজগুণের এবং তারপর তমগুণেরও প্রাবল্য দেখা দেয়। যখন যে গুণের প্রাবল্য দেখা দেয় তখন অন্য দুটি গুণ জীবদেহে স্তিমিত থাকে। গুণের প্রাবল্য তার কারণে দেহে এবং তার প্রভাবও ভিন্নতর হয়ে থাকে। যেমন শতগুণের প্রাধান্য দেখায় তখন জীব সৎকাজ ও সুখে আসক্ত হয়, আবার রজগুণের প্রাবল্যতাবশত জীব কর্মে আসক্ত এবং তমগুণের কারণে জীব পাশবিক ও প্রমাদে আসক্ত হয়ে পড়ে। কিন্তু মোক্ষলাভ বা ব্রহ্মপ্রাপ্তির জন্য জীবকে অবশ্যই এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। পরমেশ্বর ভগবান ত্রিগুণাতীত। সেই কারণে গুণাতীত ঈশ্বরকে পেতে হলে বা মোক্ষলাভ করতে মানবকে অবশ্যই এই তিন গুণের অতীত অবস্থায় উন্নীত হতে হবে। সেটাই জীবের সাধনার চরম ও পরম প্রাপ্তি। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেছেন। জয় শ্রীকৃষ্ণ। শেষ হল গীতার চতুর্দশ অধ্যায়। জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায়ে পরমেশ্বর ভগবানের পুরুষোত্তম স্বরূপের কথা আলোচনা করা হয়েছে। ইহা পুরুষোত্তম যোগ নামে আখ্যায়িত হয়েছে। তবে মাত্র 20টি শ্লোক বিশিষ্ট এই অধ্যায়টির শুরুতেই একটি উপমার আশ্রয়ে এই জগৎ সংসারকে একটি অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এই সংসাররূপ অসত্য বৃক্ষটি সম্পর্কে বলা হয়েছে যে এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে, কিন্তু শাখা প্রশাখা নিম্ন দিকে। বাস্তব জগতে আমাদের এমন কোনো বৃক্ষের কথা অভিজ্ঞতাই নেই যে বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা প্রশাখা নিম্ন দিকে। কিন্তু গীতাতে এমন অসত্য বৃক্ষের কথা বলা হলো কারণ বেদ শাস্ত্র মতে এই জগৎ সংসারের উৎপত্তি স্থল হচ্ছে মূলত ব্রহ্মলোকে। সেই অনাদির আদি পরমেশ্বর পরম ব্রহ্মই হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের সৃষ্টিকর্তা। কাজেই এ অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে। ইহাকে ব্রহ্মবৃক্ষও বলা যায়। এই ব্রহ্মবৃক্ষ ঊর্ধ্বমূল অর্থাৎ ব্রহ্মলোক থেকে মনুষ্যলোকে মানে অধোলোকে ধাবিত হয়েছে। ইহার শাখা প্রশাখা অধোগামী। এই সংসার বৃক্ষকে তত্ত্বত জানলে প্রকৃতপক্ষে জীব, জগৎ এবং ব্রহ্ম এই তিন বিষয়েরই জ্ঞান জন্মাবে। কিন্তু জগতের সাধারণ মানুষ এই বৃক্ষের প্রকৃত স্বরূপ জানতে পারে না, আর প্রকৃত স্বরূপ জানতে পারে না বলেই জীব মায়াবদ্ধ থাকে, তার মুক্তি লাভ হয় না। সে কারণেই বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা এই মায়াকে ছেদনপূর্বক পরমেশ্বরকে চিনে নেয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে। পরমেশ্বরের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তত্ত্বেরও ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, জগতে সাধারণত 2 শ্রেণীর পুরুষের কথা বিদিত।
এদের একটি হচ্ছে খর পুরুষ এবং অপরটি হচ্ছে অক্ষর পুরুষ। কিন্তু শ্রীকৃষ্ণ জানালেন যে তিনি খরের অতীত এবং অক্ষর অপেক্ষা উত্তম, তাই তিনি পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অক্ষর অপেক্ষাও উত্তম পুরুষ বলতে কি বুঝালেন সে কথাটি অনুধাবন করা প্রয়োজন। এ জগতে যা কিছু জন্ম, বৃদ্ধি ও মৃত্যুর আবর্তনাধীন তাই খর শ্রেণীভুক্ত। খর পুরুষ জন্মগ্রহণ করে, তার বৃদ্ধি ঘটে এবং একটি সময়ান্তে তার মৃত্যু ঘটে বা বিনাশপ্রাপ্ত হয়। অপরপক্ষে অক্ষর পুরুষ অজ, নিত্য ও শাশ্বত। ইহা জন্ম মৃত্যুর অতীত, অব্যয়, দৃশ্যমান, ব্রহ্ম সনাতন। কিন্তু পুরুষোত্তম যিনি, তিনি খরের অতীত অর্থাৎ জড়জগতের পঞ্চভৌতিক জীবের ন্যায় জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। জগতে তার আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের জন্ম মৃত্যুর মতো মনে হলেও তিনি মূলত অজ ও অমর। লীলার কারণে তিনি জীবের ন্যায় আচরণ করেন মাত্র, কাজেই তিনি খর পুরুষের আওতাভুক্ত নন। আবার তিনি অক্ষর পুরুষের চেয়েও উত্তম, কারণ তিনি অব্যয় ও অক্ষর হওয়া সত্ত্বেও ইচ্ছা অনুযায়ী তিনি লীলাবিলাসের হেতু দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হতে পারেন এবং হয়ে থাকেন। অক্ষর পুরুষ খর দেহ ধারণ করতে পারেন না, কিন্তু পুরুষোত্তম তাও করতে পারেন। এ কারণেই পুরুষোত্তম খর ও অক্ষর উভয় প্রকার পুরুষ অপেক্ষা উত্তম। এই পুরুষোত্তমবাদই মূলত গীতার কর্ম, ভক্তি ও জ্ঞানের মধ্যে সমন্বয়ের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। অতএব যিনি ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে জানেন, তিনিই প্রকৃতপক্ষে সর্বজ্ঞ এবং তিনিই তাকে সর্বতোভাবে ভজনা করেন। জয় শ্রীকৃষ্ণ। শেষ হলো গীতার ৫ম অধ্যায়।